মানে হয় নাই আমাদের ওইটা মানে দুর্বলতার পয়েন্ট থাকে জেলা কমিটির পক্ষ থেকে বা কাকু আমাদেরকে দায়িত্ব জেলা কমিটি সেরকম 3 নম্বরে আমাদের যে একটা জোড়া লিয়া ছিল মানে সেই জোড়াটা ক্যান্সেল হয়ে আবার পুনরায় কোনো না কোনো জোড়া হবে কি বুঝতে ছোট বাবু। আচ্ছা তো আমার কাড়াটা মোট 7বার লড়াই হয়েছে। আচ্ছা 7বারের মধ্যে কাড়াটা আমার গ্রামে একবার পরাজয়, বাইরে কাড়াটা আমার সব জায়গায় প্রায় জিতেই আছে, নাই বলছি না। আর তার জন্য আমি আধারটাও দিয়েছি, মানে চেতনা বোধ হলো যে জন কাড়াগুলা হয়তো মাথাও দিল নাই, জন কাড়াগুলা কোনো কিছু হলেও নাই, সেগুলাকে সকাল 8টায়, আর যারা হয়তো লড়াই দেখালো সেই কাড়াগুলাকে মানে দুপুর 12টায়। গাঁয়ের কাড়া পড়ে, একটা গাঁয়ের কাড়া পড়ে। মোট কথা হচ্ছে আমার কাড়াটাও ওই বৈরারপুর থেকে আসছে, ওনাদের কাড়াটা বৈরারপুর থেকে ওখানে গেছে, আপনারটা মাতা ঘর থেকে ওইটা সরকার থেকে। যাই হোক, নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়া রসিক ও কাড়াপ্রেমী দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আপনারা সবাই জানেন যে আমাদের সকলে সুপরিচিত বা সুনামধন্য রসিক স্বপন দা। তো ওনার কাড়ার আমরা সবাই জানিয়ে গেছি অলরেডি, কোথায় জোড়া হয়েছে বা কত প্রাইজ আছে, ক নাম্বার সাথে হয়েছে, সমস্ত কিছু জানা হয়ে গেছে অলরেডি। কিন্তু লাস্টবারের মতন ইনার কাড়ার মৌসুম বা প্রস্তুতি কেমন আছে সেটা তুলে ধরবো, আর কোন কাড়া মালিকের সাথে হয়েছে, কত প্রাইজ আছে সেটা পুনরায় আবার জেনে নেব। তো সরাসরি আমি স্বপনদার কাছ থেকে 2-4 কথা জানবো, আর আমাদের জেলা কমিটির সদস্য যারা আছে ওনাদের কাছ থেকে বিস্তারিত ব্যাপারটা তুলে ধরবো। স্বপনদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়। আমার নাম স্বপন কুমার মাহাতো, গ্রাম পোস্ট আঁকড়ো, থানা বড়ো, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো বর্তমানে এখন কেমন আছে? মোটামুটি ঠিকই আছি। আমরা শুনেছি তো আপনার কাড়া অলরেডি জোড়া হয়ে গেছে, সেটা কোন জায়গায় বা কত নাম্বারে? মহলবেড়া আসরে 1 নম্বর কাড়ার সাথে আমার কাড়াটা জোড়া হয়েছে, হুড়া থানার অন্তর্গত। আচ্ছা আচ্ছা, রাকাব টাইগার। রাকাব টাইগার নামে যে কাড়াটা, মানে ছোট বাবু নাই, রাকাব টাইগার। রাকাব টাইগার ওইটার সাথে জোড়া হয়েছে। ওইটার সাথেই? ওইটার সাথে। আচ্ছা, মানে কাশীনাথ কাড়া মালিক। হ্যাঁ, কাশীনাথ মাহাতো। তো এখানে আপনি জোড়া পায়ে আমাদের মানে হুড়া থানার একটা বড় লড়াই, তো আপনি এসেছেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাবো। আমাদের এই ছোট মোটো আসর আপনি পা রেখেছেন তার জন্য। তো আপনার এখানে জোড়া পায়ে কেমন লাগছে? মোট কথা আছে বারিক ভাই, আমরা হচ্ছে কাড়ার রসিক, মানে কাড়ার লড়াই করি, বুঝলো, আর কাড়াকে ভালোবাসি। মোট কথা হচ্ছে ছোট বড় বলে আসর কোনো নাই, আসর সব এক, লড়াই এক, বুঝলো। কাড়া কোনো জায়গায় হয়তো বড় কাড়া লড়াই পাবলিক দেখতে যায় খরচা করে, ওখানে কোনো কাড়াই লড়ল না, আবার ছোট আসরও কিন্তু লড়াই বড় হয়ে যায়। তাই আমি আশা আকাঙ্ক্ষা রাখছি, আমার মূল উদ্দেশ্য হচ্ছিল, আমার কাড়াটার তেমন একটা বয়স হয়নি, লেবুল পাইছিলি 51,000-এর মধ্যে। অন্যান্য রসিকগুলো হয়তো বিভিন্ন রকম বলে থাকেন আমার কাড়া অমুক তুসুক, কিন্তু দেখুন লড়বে আমার কাড়াটা, আমি তো লড়ব না। তার মূল উদ্দেশ্য হচ্ছে কাড়াটা দেখলাম যে বয়সপূর্ণ, মানে দুটার সমলেবেলের কাড়া ওঠে, মানে কাড়াটা লড়ার মতন প্রচুর একই গায়ের, মানে একই গায়ের কাড়া ওঠে, একটা গায়ের কাড়া ওঠে। মোট কথা হচ্ছে আমার কাড়াটাও ওই বৈরারপুর থেকে আসছে, ওনাদের কাড়াটা বৈরারপুর থেকে ওখানে গেছে, আপনারটা মাতা ঘর থেকে ওইটা সরকার থেকে। যাই হোক, মানে একই গ্রাম থেকে আসিয়েছে কাড়া দুটা। তার পক্ষে আমি অশেষ ধন্যবাদ দিব মানে হুড়া মেলা কমিটিকে, যে আমাকে ওনারা জোরটা দেওয়ার জন্য। তো আপনার ওই আসলে এখন মেলা কমিটি কেমন লাগছে, মানে এখন অবধি ব্যবহার কেমন লাগছে? ও দুর্দান্ত মানে ব্যবহার করেছে আমার সাথে। আর দেখুন এই ব্যবহারগুলো মানুষ চিরজীবন মানে মনে রাখবে। কাড়া হার জিত হবে কি, কাড়া গোয়ালে থাকতে পারে আবার নাও থাকতে পারে, সবসময় পরিস্থিতি বিকাশ, কিন্তু মানুষের, আমি তো আগেও বলেছি এখনও বলছি, মানুষের পারস্পরিক সম্পর্কটা অরিজিনাল বিষয়বস্তু বটে, লড়াইটা উপলক্ষ মাত্র বটে। তো আপনার আমাদের ব্লক কমিটি বা মেলা কমিটিকে যদি কিছু বলার থাকলে বা আপনার নিয়ম, আমি একটাই কথা বলবো, দেখুন আমার কাড়াটা তো মোটামুটি প্রায় 70-75 কিলোমিটার দূর থেকে যাবে, বুঝলো। মোট কথা হচ্ছে যেটা গ্রীষ্মকালের দাবদাহের ব্যাপার আছে, মানে যদিও আমি দেখলাম গাছপাচের ব্যবস্থা সম্পূর্ণভাবেই আছে ওখানে, তাই আমি একটা অনুরোধ রাখছি মানে আমার পক্ষ থেকে, মানে লড়াইটা তো স্বপন মাহাতো করবে না, কাড়াটা লড়বে আর ওনাদেরটাও লড়বে, তার দুটো কাড়াকেই যাতে মানে 10টার মধ্যে ছাড়া হয়, তার জন্য আমি একটু আবেদন রাখছি। আচ্ছা, তো দেখুন আমাদের হুড়া থানায় তো মানে যে টাকা একটা আসার রাস্তা থাকে, ওইটা তো ভালো ভালো অনেক জায়গায় লেট হয়ে যায়, কিন্তু আমাদের তো ওই জিনিসটা তো নাই। তো আমরা অবশ্যই আশা করি আমাদের যে কমিটি একদিন মিটিং হবে 25 তারিখে, মানে 24 দিনের পরের দিনে, মানে লড়াইয়ের আগের দিনে, যে আমরা কীভাবে পরিচালনা করবে। এত বড় মেলা তো আমরা কোনোদিনও করি নেই, তো সবাই সহযোগিতা চাইবো, সবাই যেটা বলবে আমরাকে সেইভাবেই আমরা মানে আপনাদেরকে লাগাবার সুযোগ করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখানে মোটামুটি কীরকম লড়াই হবে আপনার কাড়ার? তো লড়াই বলতে আমি মানে কি বলবো, আমার কাড়াটা মোট 7বার লড়াই হয়েছে। আচ্ছা, 7বারের মধ্যে কাড়াটা আমার
গ্রামে একবার পরাজয়, বাইরে কাড়াটা আমার সব জায়গায় প্রায় জিতেই আছে, নাই বলছি না। আর তার জন্য আমি আধারটাও দিয়েছি, মানে লড়াই দেখুন জয় পরাজয় থাকবে কি, মালিককে ওইটা মানে যদি আমার কাড়াটা পরাজয় করলো তারপর আমি কাউকে দোষারোপ করি, এটা ভুল কথা বুঝলো। মোট কথা হচ্ছে কাড়া লড়াইটা কাড়ায় মিটাই নেবে, কোনো মানে পক্ষই মানে ওইটা মানতে বাধ্য সব পক্ষকেই। আর যেহেতু আমার কাড়াটা বিভিন্ন আসরে যাই হোক মানে দর্শকদেরকে এনজয় দিয়েছে, তার জন্য এখানে কাড়াটা আমি নামও দিয়েছি। আমার দিক থেকে আশা আকাঙ্ক্ষার ব্যাপার একটাই যে হয়তো কাড়াটা লাগবে কি লাগবে মানে এখন বাইরের আসর দেখে তো মাথা ঘুরায় না, মাথা ঘুরায় না, তার জন্য আমি আধারটাও দিয়েছি। পরাজয় হওয়ার পরেও দুবার জয়ী হয়েছে। দুবার জয়ী একবার বাইরে একবার গ্রামে। না পরাজয়ের পরে হ্যাঁ গ্রামে বাড়ি একবার গ্রামে। গ্রামে এই বছর হয়ে গেল। আচ্ছা, তো যাই হোক মানে আপনার যে টাইম টেবিলটা বললেন সেটা আমরা আপনার কথাটাও শুনবো, আপনাকেও সুযোগ দেওয়ার চেষ্টা করবো। হয়তো 5-10 মিনিট বা আধা ঘন্টা ওইটা দেখুন বাড়ি ভাই ওটা হতেই পারে, হতেই ওটা হতেই পারে, কিন্তু যেহেতু প্রখর রোদের ব্যাপার ওঠে না তার দেখুন। আগে আমাদের ছোট বাবু লড়বে না, ছোট বাবু এখন কত টাইম নিয়ে নেবে কোনো গ্যারান্টি নেই। ও আর লড়াই লাগে ধরো ওটা শিরোধার্য সবাইকে মানতে হবে। তবে আমি আপনাদেরকে একটাই কথা বলছি, মোট কথা হচ্ছে আমি একটা কথা বলছি, মানে লড়াইটা যাতে 8টার মধ্যে শুরু হয়ে যায়, মানে সব জায়গায়। এই যেমন আজকে আমি জিতুজুগনি মেলা কমিটিতে আসলাম, তো আমার একটাই মানে ইয়ে হইলো, মানে মেলা থেকে একটা চেতনা বোধ হলো যে জন কাড়াগুলা হয়তো মাথাও দিল নাই, জন কাড়াগুলা কোনো কিছু হইলো না, সেগুলাকে সকাল 8টায়, আর যারা হয়তো লড়াই দেখাইলো সেই কাড়াগুলাকে মানে দুপুর 12টায়। মানে সিস্টেমেটিকভাবে জন কাড়াগুলো লড়াই পূর্ণ হবে ছোটোর মধ্যেও তারাকে আগে দেওয়ার চেষ্টা করবে। জন কাড়াগুলো একদম সেই কচি কাড়া হয়তো সঙ্গাসঙ্গি হয়ে যাবে, মানে টাইমটা খামায় কোনো লাভ নাই। হ্যালো, এটা শীতকালের ব্যাপার হয়, শীতকালের ব্যাপারটা হলে মানে আম পাবলিক আসতে একটু লেট লাগে, 10টা-11টা বাজে আসতে, তাহলে ঠিকই হয়। তখন সকাল দিকে যত লোক মানে ছোটোগুলাকে মানে হাসি খেলা মজাক করে লাগালো, কিন্তু এখন গ্রীষ্মকালে দাবদাহের ব্যাপার বটে, আম পাবলিকের কথাও ভাবতে হবে। আমার উচিত যে ছোট গুলাকে শেষে এখন করা দরকার না শেষে নাই, যেমন ওই যে তো লাগবে কি না লাগবে না ওইগুলা সঙ্গাসঙ্গি হবে, ওইগুলা লাস্টের দিকে করা ভালো। হ্যাঁ সেইগুলাকে যেমন ওই করাটা ঠিক হবে। হ্যাঁ তো যাই হোক মানে স্বপনদাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের হুড়া থানা আসছে, কারণ হুড়া থানা যাওয়া মানে একটা বিশাল ব্যাপার আছে স্বপনদার। না না যাওয়া যায়, এটা বিশাল ব্যাপার কোনো নয়। আমাদের কাছে বিশাল ব্যাপার। মানে মোট কথা আছে আমি পুরুলিয়া জেলার রসিক, পুরুলিয়া জেলা ছাড়া হয়তো অন্য কোথাও আমি কাড়াটা লাগাতে পারবো না। ঝাড়খণ্ড এখন প্রায় মানে কাড়া লড়াই বন্ধর দিকেই আছে। আর আমি দেখুন মোট কথা হচ্ছে আমাদের পুরুলিয়া জেলার ঐতিহ্যটাকে যতদিন বাঁচব আশা রাখছি, মানে হুড়া থানা কেন প্রতিটা থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো যতদিন কাড়া থাকবে। হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে বারিক ভাই, মানে প্রথমে তুমি একটা একটু বলেছিলে যে আমাদের জেলা কমিটি বা আদার্স হয়তো উপস্থিত নাও হয়তো মানে হয় নাই, আমাদের ওইটা মানে দুর্বলতার পয়েন্ট থাকে জেলা কমিটির পক্ষ থেকে, বা কাকু আমাদেরকে দায়িত্ব জেলা কমিটি সেরকম বর্তায় নেই বুঝলো যে ওই জায়গায় উপস্থিত হতে হবে। তার জন্য আমার তখন একটা ভাবাভাব হয়েছিল যে বারিক ভাই যখন ওই কথাটা বলেছে, হয়তো আমি জেলা কমিটির প্রতিনিধি হয়ে ওই আসরকে নাও যেতে পারি, কিন্তু যেহেতু বারিক ভাই কথাটা মানে নিজেরা একটুকু মানে খারাপ লাগিয়েছিল, তার জন্য আমি কাড়াটার নামও নিয়েছি। যদি মানে সসম্মান আমি হয়তো কাড়াটা যাবে তো আমি সশরীরে সেই জায়গাটা উপস্থিত হতে পারবো, তার জন্য আমি হুড়াই মানে নামটা দেওয়ার উদ্দেশ্য। আচ্ছা না আমাদের এই বছর ধরুন অনেক জায়গায় লড়াই পার হলো, এখন অবধি কোথাও উপস্থিত হতে পারে নাই। যাই হোক বললে বিশ্বাস করবে নাই, এই আসছি বলে আমাদের 1 নাম্বার কাড়া 12টার সময় খেলেছে। আমি মানে এই রাস্তায় এই কাশীপুর পৌঁছে গেলে এই গামারিকুড়ি ঢুকে গেলে এরকম ভাবে ফোনে কথা আমি একটা জিনিসে বলছি, জেলা কমিটির পূর্ণাঙ্গ মিটিং 15 চৈতের পরে হবে। যাই হোক মানে বহু শুধরানো পথ আছে, আস্তে আস্তে অনেকটা সুধরিয়েছে, তা সত্ত্বেও আমি দেখলাম কিছু জায়গায় বিড়ম্বনা তৈরি হয়েছে। যদি মানে এগুলা মানে কঠোর হাতে না মোকাবিলা করা হয় তাহলে অচিরেই কিন্তু এই যে মানভূম রক্ষা কমিটি আমরা যতই বলি হলো এটা ধ্বংসের পথে চলে যাবে। যাতে ধ্বংস না হয় সেই পথটা আমরা আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আজও করব, কাল যতদিন মানে আমরা এই কমিটির মধ্যে থাকব ততদিন আমরা প্রয়াসটা চালাই যাব। তো যাই হোক স্বপনদাকে অনেক অনেক ধন্যবাদ, আমার চ্যানেলে অনেক টাইম দিল, ইনি আমাদের আসছে। আর এখানে সন্তোষদা রয়েছে, আমাদের আরও 2-1টা রসিদ রয়েছে, ওনাদের কাছ থেকে আলোকদার কাছ থেকেও জানবো। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার পরিচয়। আমার নাম আলোক সিং, গ্রাম নেপেনিয়া, পোস্ট কাশিডি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। তো আপনি আমাদের হুড়া থানায় কোনোদিনও লড়াই দেখেছেন? লড়াই কি বলবো মানে দেখিয়েছি, যেটা মানে আর কি চাড়ুমাতারা হয়েছিল
বঙ্গাবাড়ি। আচ্ছা, আমাদের সেখানে। ব্যবহার কেমন লাগে আপনাদের? না মোটামুটি ভালো তো, ব্যবহারের দিক থেকে খারাপ নাই। আমাদের হুড়া থানা এখন অবধি কার সাথে মানে আজও অবধি পাল্টা ভিডিও নাই কি হুড়া থানা? না কোনো কারা না না এরকম দেখা যায় না। অনেক কারা মালিকেরই আছে, কিন্তু আমাদের হুড়া থানার কোনো পাল্টা না ভিডিও না এখনো দেখা যায় না। হুড়া থানার সঙ্গে কাড়া অনেকবার লাগানো হলো, এই তো ছোটু বাবু জিতে গেল আমার আসর থেকে। এখনো কোনো আপনার ব্যাপারে বলেছে? না 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 এখনো বলছে উনি না, আর আমাদের মানবাজার থানাও কিন্তু সেরকম ভাবে কোনোদিনই কারো বিরুদ্ধে মানে পাল্টা ইউটিউব করে নাই। আচ্ছা, এই যে আমরা স্বপনদাকে জোড়াট নিয়েছি, দর্শক বলবে না যে স্বপনদার কারাটা গাঁয়েই হারিয়েছে, ওইটাকে আমরা জোর নিয়েছি? না তারপরে তো আবার প্রাইজও মারিছে চাঁদড়াই। ওইটা তো ধরবে না কেন? ছেঁদা ছেঁদা থলি মানে এখন অবলা পশু তো কখন কোথায় কি হবে সেটা বলা যাবে না, কিন্তু হারিও মানছে আবার জয়যুক্ত হয়েছে, কিন্তু সেটা বাইরে জয়। তাহলে আসরটা নামি দামি আসরে। আচ্ছা, তো কেমন মনে হয় ওই আসরে? ধরুন আমাদের এলাকার ভগীরথ মাহাতো আসছে পরাবাজার হ্যাঁ 2 নম্বরে, 3 নম্বরে আমাদের যে একটা জোড়া লিয়া ছিল, মানে সেই জোড়াটা ক্যান্সেল হয়ে আবার পুনরায় কোনো না কোনো জোড়া হবে কি ছোট বাবুটা। আচ্ছা তো তারপরে আমাদের ধরুন 1-2 ভালো কাড়া জোড় লিয়া আছে। ঠিক আছে, আশা করি লড়াই ভালো হবে। তাই দর্শকের প্রতি আমার মানে বিশেষ অনুরোধ থাকবে সবাইকে তাড়াতাড়ি আসার জন্য, রৌদ্রের দিন যাতে করে লড়াইটা তাড়াতাড়িভাবে চালু হয়। সেইটাই ব্যবস্থা যেমন হুড়া থানার মানে ব্লক কমিটি পরিচালনা করে। ঠিক আছে, ধন্যবাদ। তো যাই হোক, এই বলে বক্তব্যটা আমরা শেষ করলাম। আর স্বপনদার তরফ থেকে সব মানে রসিকদেরকে আমন্ত্রণ থাকলো, এই বলেই বক্তব্য শেষ করলাম।